কিছুদিন আগে একটু অনুষ্ঠান করে নিয়েছিলাম। আজকে আপনাদেরকে আবার এই জায়গায় পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আমাকে যারা আমন্ত্রণ করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকে এই জায়গায় দাঁড়াতে পেরে আমি গর্বিত। আসর নামাজ পড়ে আমরা সবাই এখানে এসেছি। আল্লাহ যদি আমাদেরকে দয়া করেন ইফতার করব, নিশ্চয়ই মাগরিবের নামাজও আদায় করব। ঠিক মাগরিবের আজানের কিছুক্ষণ আগে একেবারেই নির্ভয়ভাবে সব মনে কয়েকটি কথা বলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই দেখছেন, গত বছরের 7ই জানুয়ারি একটি নির্বাচন হয়েছে, আপনারা সবাই জানেন। সেই নির্বাচনের পরে আজকে যে রমজান, এই রমজানের সময় আমি ব্যক্তিগতভাবে নিজে এবং আমার অসংখ্য সহযোদ্ধা গত রমজানের এই দিনে অনেক বছরের সাজা নিয়ে কিন্তু আমি জেলখানায় ছিলাম। আমার অনেক সহযোদ্ধা জেলখানায় ছিল 10-12 বছরের সাজা নিয়ে। আমরা জানতাম না যে আদৌ আমাদের জেল থেকে কবে আমরা বের হব। তো সেই জায়গায় গত বছরের এই দিনে যদি কেউ প্রশ্ন করতো যে আগামী বছরের এই দিনে কি হওয়ার সম্ভাবনা আছে, আজকের দিনটি হয়তো বা চিন্তাই করতাম না। আমি আগেই বলেছি, আসরের নামাজ পড়ে কথা বলতে দাঁড়িয়েছি, কথা বলার শেষে মাগরিবের নামাজ পড়ব। একটি কথা মনে রাখবেন, আমি যেটি বিশ্বাস করি মন থেকে, আমরা সবাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবৎ লড়াই করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কিন্তু আমি বিশ্বাস করি জুলাই আগস্টের এই ফয়সালা আসমান থেকে হয়েছে। এই ফয়সালা আসমানি ফয়সালা, আল্লাহ সবচেয়ে বড় ফয়সালা দানকারী। গত বছর এই সময় জেলখানায় ছিলাম, আজকে মুক্ত পরিবেশে আপনাদের মাঝে আছি। এর চেয়ে বড় পাওয়া, আল্লাহর নিয়ামত আর কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। প্রসঙ্গটি এই কারণে বললাম, আপনারা সবাই লড়াই করেছেন, এখানে যারা আছেন কষ্ট করেছেন। আজকে মানুষের কাছে আমাদের কিছু ভালো মন্দ কথা শুনতে হয়।